করতেছে, এদের পিছনে তুমি দৌড়াইতেছো, ঠিক না? ঠিক বলে, এদের পিছনে তুমি দৌড়াচ্ছ, তোমার কবে হুশ হবে? सारे दुनिया हम मुखालफ, कुछ नहीं नुकसान है, डर नहीं कुछ गम नहीं कुछ, जब मेरा रहमान है। दस्ते गोयद मंचुनी दुज दिदाम, लब्बे गोयद मंचुनी बोसिदाम, लब्बे गोयद मंचुनी बोसिदाम, चश्मे गोयद दिदाम सूये हरम, खुशे गोयद सीदाम समरुल कलम, खुशे गोयद सीदाम समरुल कलाम। اليوم نختم على أفواههم وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يعملون। الله أكبر। আল্লাহ তাআলা বলতেছেন, দেখ তোকে বানাইছি, সবকিছু ঠিক আছে, তো মনে রাখিস আমি যখন রশিরা যখন টান দিব আর কিন্তু সুযোগ দিব না। এখনো তুই ঠিক হয়ে যা, সুবহানাল্লাহ বলা, আলহামদুলিল্লাহ বলা, এক এক ওয়াজ মাহফিলে যাওয়া, কত ফায়দা, কত কিছু তোদেরকে বোঝানো হচ্ছে। এখনো যদি তোর হুঁশ না হয়, যখন লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন, আজরাইলকে যখন আমি পাঠিয়ে দিব, আমি যখন রশিটা টান দিব আর কিন্তু সুযোগ পাবি না, আর কিন্তু সুযোগ পাবি না। ফেরাউন 400 বছর পর্যন্ত রাজত্ব করছে, এক মুহূর্তের জন্য তার মাথা ব্যথা হয় না। ফেরাউন 400 বছর পর্যন্ত রাজত্ব করার পরেও এক মুহূর্তের জন্য তার মাথা ব্যথা হয় না। আল্লাহ তাকে সুযোগ দিয়েছে। ফেরাউন প্রায় 7 বার মৃত্যুর কাছ থেকে ফিরে আসছে, আল্লাহ তাআলা তাকে সুযোগ দিয়েছে। কিন্তু শেষবার যখন নদীতে যখন সাগরের মধ্যে যখন ডোবা শুরু হয়ে গেল, তখন কিন্তু আর বলতেছিল, আল্লাহ আমার এটাই শেষ। আল্লাহ কয় যে অনেকবার এরকম শেষবার তোরে বলছিলাম, তোর হুঁশ হয়, এই শেষবার আর ফেরাউনকে সুযোগ দেয়। সেই আল্লাহ কি এখন আছে না নাই? বলেন আছে না নাই? যে আল্লাহ তাআলা সুযোগ দিছে, সে আল্লাহ এখনো আছে, সুযোগ দেওয়ার অপেক্ষায় আছে। যে তোর দাড়ি পাইকে গেছে, তুই যুবক হয়ে গেছিস, কত গুনাহ তুই করছিস, এই হিসাব নাই। গুনাহ করতে করতে তুই এখন নিরাশ হয়ে গেছিস। আমার মসজিদ খোলা আছে, সারা দুনিয়ার যেই জায়গার মধ্যে যেখানে রাস্তা বন্ধ থাকবে আমার দরজা খোলা আছে। সব রাস্তা তুই বন্ধ পাবি, আমার রাস্তা খোলা পাবি। সেখানে তুই আইসা একবার হাতটা তুইলা, চোখের পানিটা তুই ফালা, দেখ আমি আল্লাহ তাআলা তোকে আমি কি বানায়। সুবহানাল্লাহ বলবেন না? কত সব। এই জন্য যখন টান দিবে তখন কিন্তু আর সুযোগ পাওয়া যাবে না, আর কোন সুযোগ দিবে না। সময় খুব কম। ছোট্ট একটা ঘটনা বলি। হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম নাম শুনছেন? দাউদ নবীর নাম শুনছেন? অনেক নবী আসছে, দাউদ নবী একজন ছিল। দাউদ নবী, হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার সন্তান ছিল হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বৃদ্ধ হয়ে গেছে, মোটামুটি বয়স হয়ে গেছে। বয়স হয়ে যাওয়ার পরে এখন মনে করেন বৃদ্ধ হয়ে গেছে, এখন সে রাজত্ব করতো। এক তো নবী ছিল, আবার রাজাও ছিল, আবার নবীও ছিল। তার আবার ছোট্ট একটা সন্তান ছিল, হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। সুলাইমান নবী, সুলাইমান নবীর নাম শুনছি না? বলেন
হ্যাঁ, এই নবী এমন নবী ছিল সুলাইমান নবী, সারা পৃথিবীর মধ্যে সে ভ্রমণ করতে পারত। আল্লাহ তাআলা সেই শক্তি দিয়ে দিয়েছিল। সুবহানাল্লাহ বলবেন না? এবং 18,000 মাখলুকাত আল্লাহ তাআলা, এই সব মাখলুকাতের ভাষা বোঝার মতো শক্তি আল্লাহ তাআলা এই সুলাইমান নবীকে আল্লাহ তাআলা দিয়ে দিয়েছিল। হ্যাঁ, এই যে মাছি এখানে দেখতেছেন, মাছি কি বলতে চাইতেছে এটা সুলাইমান নবী বুঝতো। পিঁপড়া রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাইতেছে, পিঁপড়া কি বলতেছে এটাও সে বুঝতো। সবকিছু বোঝার মতো, বাতাস আসতেছে, এই বাতাস কি বলতে চাইতেছে এটাও শক্তি বোঝার মতো শক্তি হযরত সুলাইমানকে আল্লাহ তাআলা দিয়ে দিয়েছিল। যেমন বাবা এমন সন্তান। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার বাবা হযরত দাউদ আলাইহিস, খুব তাড়াতাড়ি বলতেছি, খুব শর্ট করে বলবো, বিস্তারিত বলবো না, খুব শর্ট করে বলবো, আপনারা একটু বুঝে নেবেন ভালো করে। তো হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বয়স হয়ে গেছে। দাউদ নবী চিন্তা করলো যে বয়স হয়ে গেছে, আমার তো মারা যাইতেই হবে, এখন এই বিশাল রাজ্যের রাজত্ব তো কাউকে না কাউকে দিতে হবে, এবং আমি নবী, এই নবুয়তের দায়িত্ব তো আল্লাহ তাআলার মাধ্যমে কাউকে না কাউকে দিতে হবে। তো আল্লাহ তাআলাকে বলল, আল্লাহ আমি তো বয়স হয়ে গেছে, এখন এই বয়সের কারণে আমি তো যে কোনো সময় ইন্তেকাল হয়ে যাবে, তো এখন আমার এই বিশাল রাজ্যের রাজত্ব কাকে দিব এবং এই নবুয়তের দায়িত্ব কাকে দিব, তুমি যদি আল্লাহ একটু বলে দিতা। খুব তাড়াতাড়ি বলতেছে আল্লাহ তাআলা হযরত দাউদ আলাইহিস সালামকে বলল, তুমি একটা কাজ করবা। সে কাজটা হলো, তুমি তোমার রাজ্যের সবাইকে ডাক দিবা, ডাক দেওয়ার পরে সবাইকে দুইটা প্রশ্ন করবা। দুইটা প্রশ্ন করবা। কয়টা প্রশ্ন? সবাই খেয়াল করবেন, কয়টা প্রশ্ন? দুইটা প্রশ্ন। দুইটা প্রশ্ন করবা। এই দুই প্রশ্নের উত্তর যারা দিতে পারবে এই বিশাল রাজ্যের রাজত্ব তাকে দিয়ে দিবা, আর আমি আল্লাহ তাআলা এই নবুয়তের দায়িত্ব তাকে দিয়ে দিব। সুবহানাল্লাহ বলেন। কয় প্রশ্ন? দুই প্রশ্ন। দুই প্রশ্ন। এই দুই প্রশ্নের উত্তর দিলেই বাস বিশাল রাজ্যের রাজত্ব রাজা হয়ে যাবে। কোন মিছিল নাই, মিটিং নাই, হরতাল নাই, কোন প্রচার প্রসার নাই, কিচ্ছু না, মাত্র দুই প্রশ্নের উত্তর দিলেই রাজা। আমাদের দেশের একটা মেম্বার সাধারণ একটা দোকানের, একটা মার্কেটের আপনার একটা নির্বাচন করতে গেলে কত মিছিল, মিটিং, পোস্টারিং, মাইকিং, কত কিছু লাগে না বলে? কত কিছু লাগে। আর এই বিশাল রাজ্যের রাজত্ব পাওয়ার জন্য মাত্র কয় প্রশ্নের উত্তর দিতে হবে? দুই প্রশ্নের উত্তর দিতে হবে। এই দুই প্রশ্নের উত্তর দিলেই সে হযরত সুলাইমান আলাইহিস সালাম সবাইকে ডাকলো, রাজ্যের সবাইকে ডাকলো। ডাকার পরে বললো যে আমার তো বৃদ্ধ হয়ে গেছি, আমি বয়স তো বেশি নাই, যে কোনো সময় তো হয়তো ইন্তেকাল হয়ে যাবে আমার, তা এখন এই বিশাল রাজ্যের রাজত্ব আমি কাউকে না কাউকে দিতে চাই, এবং এই নবুয়তে আমি যেহেতু নবী, নবুয়তের দায়িত্ব আল্লাহ তাআলা তাকেই দিয়ে দিবে, যে রাজা হবে তাকে আল্লাহ তাআলা নবী বানায় দিবে। কত সহজ। সবাইকে বলল যে মাত্র দুইটা প্রশ্নের উত্তর দিলেই হবে। দুই প্রশ্নের উত্তর দিলেই বাস এই বিশাল রাজ্যের রাজত্ব হয়ে যাবে, আবার নবুয়তের দায়িত্ব আল্লাহ তাআলা তাকে দিয়ে দিবে। তো সবাইকে ডাকছে, ডাকার পরে সবাইকে উদ্দেশ্য করে বলল, দুই প্রশ্নের মধ্যে এক প্রশ্নের উত্তর হলো, এক প্রশ্ন, এক নাম্বার প্রশ্ন, এক নাম্বার প্রশ্ন। সবাই নড়ে চলে বসছে। কি প্রশ্নটা করে? সবাই নড়ে চলে বসছে। হযরতে দাউদ আলাইহিস সালাম সমস্ত রাজ্যবাসীদের উদ্দেশ্যে বলল, দুই প্রশ্নের উত্তর দিলে রাজ্যের রাজত্ব দিয়ে দিবেন, আল্লাহ তাআলা নবুয়তের দায়িত্ব তাকে দিয়ে দিবেন। সবাই রেডি হয়ে আমার এক নাম্বার প্রশ্নটা তোমরা সবাই খেয়াল করে শোনো। সবাইকে হযরতে দাউদ আলাইহিস সালাম বলছেন, এক নাম্বার প্রশ্ন হলো, এই দুনিয়ার মধ্যে সব থেকে দামি কোন জিনিস?
এই দুনিয়ার মধ্যে সব থেকে দামি কোন জিনিস আর সব থেকে নিম্ন দামি কোন জিনিস? বুঝতেছেন প্রশ্ন? বুঝছেন না বুঝেন নাই? সব থেকে দামি কোন জিনিস আর সব থেকে নিম্ন দামি কোন জিনিস? সবাই এক একজন এক এক ভাবে বলতে থাকলো। কেউ বলতে থাকলো এই দুনিয়ার মধ্যে সব থেকে দামি হচ্ছে গোল্ডেন, গোল্ড। মনে করেন গোল্ড কি সোনা, বা তার চেয়েও দামি মনে করেন হীরা। এটাই তো দামি, কি বলেন? সব থেকে দামি মনে করেন হীরা। এক একজন বলতে থাকলো গোল্ড, হীরা, এরকম ভাবে বলতে থাকলো দুনিয়ার সব থেকে বড় দামি জিনিসটাই হচ্ছে গোল্ড বা হীরা। আর সব থেকে নিম্ন হচ্ছে মনে করেন এই রাস্তার ময়লা আবর্জনা। এই দুনিয়ার মধ্যে সব থেকে খারাপ নিম্নমানের জিনিসটাই হচ্ছে রাস্তার ময়লা বা এর থেকে আরো খারাপ কিছু। সকলের প্রশ্নের উত্তরগুলো শুনতেছিল হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম। হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম সকল মানুষগুলোর প্রশ্নের এক নাম্বার প্রশ্নের উত্তরগুলো শুনতেছিল। সবাই বলতেছিল গোল্ড, না হয় মণিমুক্তা বা হীরা, এই ধরনের কিছু। কারো প্রশ্নের উত্তরটাই হযরতে দাউদ নবীর কাছে ভালো লাগতেছিল না। কোণার মধ্যে বসে কান্না করতেছিল ছোট্ট মাসুম বাচ্চা, তার সন্তান হযরতে সুলাইমান নবী। হযরতে সুলাইমান নবীর দিকে উদ্দেশ্য করে হযরতে দাউদ বলতেছেন, বাবা, সবাই তো এক একজন এক এক প্রশ্নটা বলতেছেন, বাবা তুমি তো আমার সন্তান, ছোট্ট মাসুম বাচ্চা, কেন তুমি কান্না করতেছ? হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বাবার দিকে উদ্দেশ্য করে বলতেছেন, বাবা আমি আপনার প্রশ্নটা শুনে আমি খুব ব্যথিত হয়ে গিয়েছি। এটা কোনো সাধারণ কোনো প্রশ্ন না, এক অসাধারণ প্রশ্ন করেছেন। আমার কাছে মনে হয় এই দুনিয়ার মধ্যে সব থেকে দামি জিনিসটাই হচ্ছে মানুষ, আর এই সব থেকে নিম্ন জিনিসটার নামটাই হচ্ছে মানুষ। ঠিক না ঠিক বলে? হ্যাঁ, এই দুনিয়ার সব থেকে দামি জিনিসটাই হচ্ছে মানুষ। আল্লাহ রাব্বুল আলামিন والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين। আল্লাহ তাআলা বলতেছেন এত আদর করে, মহব্বত করে, ভালোবেসে তিনটা কসম খেয়ে বলতেছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি আল্লাহ তাআলা মানুষকে সব থেকে বেশি সৌন্দর্য সম্মানী করে আমি আল্লাহ তাআলা বানিয়েছি। আর এই মানুষগুলোই যখন আমার সঙ্গে বেঈমানি করবে, এই মানুষগুলোই যখন আমার ডাকে সাড়া দিবে না, এই মানুষগুলোই যখন কোরআন হাদিসের আলোচনা শোনার জন্য ডাকা হবে সাড়া দিবে না, এই মানুষগুলোই যখন আমি আল্লাহ রাব্বুল আলামিন 5 বার মুয়াজ্জিনের মাধ্যমে ডাক দিব যখন সাড়া দিবে না, এই মানুষগুলোই যখন মেসির পাগল হয়ে যাবে, গায়ক গায়িকার পাগল হয়ে যাবে, দুনিয়ার নানান জয় ঝামেলার ব্যস্ততার পাগল হয়ে যাবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন বলতেছি এই মানুষগুলোই হচ্ছে উলাইকা কাল আনআম, উলাইকা কাল আনআম। এই মানুষগুলোই হচ্ছে সব থেকে বড় বেঈমান এবং নিম্নগামী। ঠিক না ঠিক বলেন? মানুষটাই হচ্ছে সব থেকে দামি, আর মানুষটাই হচ্ছে সব থেকে খারাপ। আল্লাহ তাআলা বলতেছেন কে? আল্লাহ তাআলা বলতেছেন। হযরত সুলাইমান নবী ছোট্ট মাসুম বাচ্চার কথাটা শুনে, সুলাইমান নবী একটু চমকে উঠলো। দাউদ নবী, তার বাবা দাউদ চমকে উঠলো, আসলেই তো বাস্তব। আল্লাহ তাআলা বলে দিল, তোমার সন্তান সুলাইমান যে প্রশ্নের উত্তরটা দিয়েছে এটাই ঠিক আছে। সুবহানাল্লাহ বলবেন? ওর প্রশ্নটার উত্তরটাই ঠিক আছে, এই প্রশ্নের উত্তরটাই ঠিক আছে। আমি ওর প্রতি সন্তুষ্ট, আমি সন্তুষ্ট। তুমি আবার রাজ্যের 2 নম্বর প্রশ্নটা সবাইকে বলে দাও। এই 2 নম্বর প্রশ্নটার উত্তরটাও যদি কেউ দিতে পারে, ওই একটাও যদি দিতে পারে, তা ওই একটার কারণে আমি আল্লাহ তাআলা রাজ্যের রাজত্ব দিয়ে দিব এবং নবুয়তের দায়িত্ব তাকে দিয়ে দেব। সুবহানাল্লাহ বলে? হ্যাঁ। 2 নম্বর প্রশ্ন, হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা শুনে হযরত দাউদ নবী আবার রাজ্যের সমস্ত মানুষগুলোকে বলল, ও দুনিয়ার
এই আমার রাজ্যের মানুষগুলো সবাই শুনে রাখো, 2 নাম্বার প্রশ্নটা হচ্ছে, যদি এই 2 নাম্বার প্রশ্নটাও যদি কেউ বলতে পারো, তাহলে আল্লাহ তাআলা বলে দিয়েছেন রাজ্যের রাজত্ব তাকে দিয়ে দেওয়া হবে এবং এই নবুয়তের দায়িত্ব আল্লাহ তাআলা তাকে দিয়ে দিবে। সকলে একটু নড়ে চড়ে বসলো, সবাই একটু নড়ে চড়ে বসলো, ভাবলো যে এখন যদি একটাই সুযোগ আছে, মাত্র একটা প্রশ্নের উত্তর দিতে পারলেই সাকসেস। হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলল, ও আমার রাজ্যের মানুষগুলো সবাই শোনো, এই দুনিয়ার মধ্যে সব থেকে কাছের রাষ্ট্র কোনটা, সব থেকে কাছের দেশ কোনটা, সব থেকে দূরের দেশ কোনটা? বুঝছেন না বুঝেন নাই? বুঝছেন না বুঝেন নাই? সব থেকে কাছের দেশ কোনটা? আপনারা বলেন যে এটা যদি আপনাদেরকে বলি সব থেকে কাছের দেশ কোনটা? মনে করেন ইন্ডিয়া, এদিক দিয়ে ইন্ডিয়া, 3 দিক দিয়ে আমাদের ইন্ডিয়া কাছের দেশ। সব থেকে কাছের দেশ মায়ানমার, বা এদিক দিয়ে ইন্ডিয়া। এটাই তো আমরা প্রশ্নের উত্তর দিব, কি বলেন? এটা দিব না? সব থেকে কাছের দেশ এবং সব থেকে দূরের দেশ মনে করেন একেবারে শেষের দিকে মনে করেন আছে একদম অ্যান্টার্কটিকা বা নরওয়ে, ওদিক দিয়ে আছে নরওয়ে আছে, ওটা মনে করেন সূর্য ডুবার দেশ, সূর্য ডুবার দেশ নরওয়ে, ওইটা একদম লাস্টে। এইটাই আমরা সাধারণত বলে থাকবো। লজিক্যালি যদি আমরা এই প্রশ্নটা করি তাহলে স্বাভাবিকভাবে আমরা এইটাই দিব। সব থেকে কাছের দেশ হচ্ছে ইন্ডিয়া, সব থেকে দূরের দেশ হচ্ছে অ্যান্টার্কটিকা বা নরওয়ে। এরকম সকলের প্রশ্নের উত্তরগুলো শুনতেছিলেন হযরতে দাউদ নবী। আবারও তার সন্তানের দিকে খেয়াল করলো, সন্তানের দিকে খেয়াল করে দেখছে সন্তান আগের থেকে আরো অস্বাভাবিক কান্না করতেছে। হযরতে দাউদ নবী সন্তানের দিকে তাকিয়ে বলল, বাবা, সকলের প্রশ্নের উত্তরগুলো শুনতেছি, বাবা সুলাইমান তুমি এই প্রশ্নের উত্তরটা বলো। ও বাবা সুলাইমান, তুমি আমার সন্তান কলিজার টুকরা, এই প্রশ্নের উত্তরটা তুমি বলো। হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এত জোরে জোরে কান্না করতেছিল, কান্না জড়িত কণ্ঠে হযরতে সুলাইমান নবী বলতেছেন, বাবা আমার কাছে মনে হয় এত কঠিন যে প্রশ্নটা, এটার উত্তরটাও অনেক কঠিন হবে, আমি তো জবান দিয়ে বলার মতো শক্তি নাই, এত কষ্ট হচ্ছে বাবা। তারপরেও আমার বলতে হচ্ছে, এই দুনিয়ার মধ্যে সব থেকে, এই দুনিয়ার মধ্যে সব থেকে কাছের দেশটার নামটাই হচ্ছে কবর, আর এই দুনিয়ার মধ্যে সব থেকে দূরের দেশটার নামই হচ্ছে কবর। ঠিক না ভাই? ঠিক। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, যে কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না, যে কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। এই দুনিয়া সবই পর, কবর যে তোর আসল ঘর, এ দুনিয়া সবই পর, কবর যে তোর আসল ঘর, কেমনি সেথায় থাকবি শুয়ে শুধুই মাটির বিছানা। ঠিক না ঠিক বলেন? কেমনি সেথায় থাকবি শুয়ে শুধুই মাটির বিছানা, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, যে কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না, যে কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ পাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। এ দুনিয়া ছাড়িয়া কোথায় যাবি ভাগিয়া, এ দুনিয়া ছাড়িয়া কোথায় যাবি ভাগিয়া, মরণ তোমায় লইবে গিরি যতই করো বাহানা, মরণ তোমায় লইবে গিরি যতই করো বাহানা, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, যে কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না, যে কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ পাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। ঠিক না ঠিক বলেন? হযরত সুলাইমান নবীর এই কথাটা শুনে হযরত দাউদ আলাইহিস সালাম চিন্তা করে, ভাই ঠিকই তো, সব থেকে কাছের দেশটা হলো
কবর। মাত্র দূরত্ব কতটুকু? 3.5 হাত। দূরত্ব কতটুকু? মাত্র 3.5 হাত। আর এই 3.5 হাত দূরত্ব, কিন্তু এই দূরত্ব দুনিয়ার সব থেকে বেশি দূরে। সারা দুনিয়ার এত কাছের রাষ্ট্র কবর, সারা দুনিয়ার সমস্ত খবরাখবর রাখা গেলেও এই 3.5 হাতের জায়গাতে আমার মা আমার বাবা কি অবস্থায় শুয়ে আছে খবর নিতে পারি?